সংগ্রামী বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আজকে আবার আপনাদের সামনে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই এক সপ্তাহের ব্যবধানে সিলেট সীমান্তে স্বর্ণা দাস এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে দুইজন কিশোরকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে। এর আগে ফেলানি খাতুন সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে। বাংলাদেশের তরফ থেকে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা এই হত্যাকাণ্ড থেকে থেমে যায় নাই। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আজকে পাসপোর্ট আইন, ফরেনার্স অ্যাক্ট, আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ অন্য যে সমস্ত আইন, সেই কোনো আইনেই সীমান্ত লঙ্ঘন করলে সে বৈধ হোক অবৈধ হোক তাকে হত্যা করা যায় না এবং হত্যা করার কোনো বিধান নাই। আজকে যদি কেউ সীমান্ত অতিক্রম করে তাহলে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে নিকটস্থ যে থানা, সেই থানায় তাকে সোপর্দ করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তার যেটা শাস্তি হয় সেই শাস্তি বিধান করতে হবে। আজকে ইন্টারন্যাশনাল যে আমাদের জাতিসংঘ কর্তৃক যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার বিধান, সেই বিধানের মধ্যেও বলা আছে যে যে কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয় নিজ দেশে, তাহলে অন্য দেশে আশ্রয় লাভ করতে পারবে এবং সেই দেশ তার আশ্রয় দিবে, তার নিরাপত্তার বিধান করবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যে দুইটা কিশোর এবং কিশোরী এরা সীমান্ত অতিক্রম করে নাই। স্বর্ণা দাস একটি জলাশয়, সীমান্তের পাশে একটি জলাশয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, সেই অবস্থায় সে দেখছে যে একজন বিএসএফ তার দিকে রাইফেল তাক করেছে। সেই মুহূর্তে সে অনুনয় বিনয় করে বলেছে যে দেখেন, আমাকে মারবেন না, আমাকে গুলি করবেন না, আমাকে হত্যা করবেন না, আমাকে বাঁচান, যদি আমি অপরাধ করি আমাকে আইনের কাছে তুলে দেন, আইনই করেন। কিন্তু তার উত্তরে বিএসএফ তাকে গুলি করে তার দেহ ঝাঁঝরা করে দিয়েছে। এই ন্যাক্কারজনক এই ধরনের নৃশংসজনক হত্যাকাণ্ড আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। আমরা অতীতে ফেলানিকে দেখেছি যে কাঁটাতারের বেড়ার উপরে ঝুলেছিল আপনার ফেলানির শরীর। আজকে যদি এই ফেলানি হোক, এই স্বর্ণা দাস হোক এবং এই জয়ন্ত সিংহ, এর কেউই মাদকদ্রব্য নিয়ে চোরাচালান করে নাই, তারা কোনো অস্ত্র বহন করে নাই, তারা কোনো সন্ত্রাসী নিয়ে কর্মকাণ্ড করে নাই, তারা কৌতূহলবশত সীমান্তের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তো আজকে তাদেরকে এইভাবে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা বারবার করে আমরা দেখতে পাচ্ছি, এটার কোনো বিচার হয় নাই। এবং ভারতীয় বাহিনী কোনোভাবেই কোনো মায়া দয়া না করে একজন পশুর প্রতি মানুষের যে প্রেম আছে, একটি যে ভালোবাসা আছে, তারাও সেখান থেকে তাড়িয়ে দেয় অথবা অন্য কোনো কিছু করে, তো সেখানে তারা তাড়িয়ে দিতে পারত, তারা সেখানে গ্রেপ্তার করতে পারত। কিন্তু তাকে না করে, এই সমস্ত কোনো কিছু না করে, বাচ্চা দুটো ছেলের প্রতি মানুষের যে ন্যূনতম মায়া মমতা থাকা দরকার, তার কোনোটাই না করে তাদেরকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা করি এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা কঠোরভাবে ভারতীয় কর্তৃপক্ষকে কঠোর বার্তা দিতে অনুরোধ করছি এবং একই সঙ্গে ভারতের বিএসএফকে আমরা আহ্বান জানাবো, ভারত সরকারকে আমরা আহ্বান জানাবো যে আজকে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছে যে বাংলাদেশের কেউ নির্যাতিত হলে আপনারা ভারতে চলে আসেন। যদি মনে করে যে সে সীমান্ত অতিক্রম করেও যদি থাকে, তাহলে তো আহ্বান জানিয়েছেন আপনারা যে আপনারা আসেন, আপনাদেরকে আমরা এখানে নিরাপত্তা দেবো, আপনাদের আশ্রয় দেবো। আজকে আপনাদের আহ্বানে আপনারা ডেকে নিয়ে আমাদের দেশের দুইটা কিশোর কিশোরীকে আপনারা হত্যা করেছেন। এই হত্যার দায় থেকে আপনাদের কোনো অবস্থাতেই বাঁচার কোনো সুযোগ নাই, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, এখান থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের শাস্তি হতে হবে এবং এই দুইটি পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে, এটা আমাদের দাবি। এবং আমরা চাইব যে বাংলাদেশ সরকার যেন এই ব্যাপারে কঠোর অবস্থানে থাকে। একই সঙ্গে আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে দেখেন, খুলনায় একটা সৌরভ নামে একটা ছেলে, তাকে ফেসবুকে কথোপকথন, তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর কথা বলেছে, সেও তার পাল্টা উত্তর দিয়েছে। উৎসব মণ্ডল, সেই ফলে আমরা দেখেছি যে ওইখানে শত শত মানে যারা বিক্ষুব্ধ মানুষ, তারা এসে উৎসব মণ্ডলকে হামলা করেছে। সে থানায় আশ্রয় গ্রহণ করেছে, থানা থেকে তাকে বের করে নিয়ে তাকে মারধর করেছে, তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে। এরপরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে
তাকে এবং তার মাকে নিরাপত্তা দিয়ে সেখানে সামরিক হাসপাতালে তাকেও চিকিৎসা করেছে। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে রেখেছে, বোর্ড বসিয়ে চিকিৎসা করিয়েছে। সব ধরনের ডাক্তার তাদেরকে নিয়ে এসে, বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করিয়েছে। সে এখন সুস্থ, এখন অনেকটাই রিলিজ পাওয়ার মতো। সেই ঘটনাটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, বিশেষ করে যারা ফেসবুক চালায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে তার চক্ষু উৎপাটনের ঘটনার কথা বলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তুলেছে জনগণকে। একই সঙ্গে দেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে এবং মানে দেশপ্রেমিক পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপকভাবে মানুষকে খেপানোর চেষ্টা করেছে। সেই অবস্থায় আমরা আমাদের মাননীয় ছাত্র মহাদলের সভাপতি সজীব কুণ্ডু তপন নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল সেই উৎসব মণ্ডলকে আমরা দেখতে যাই এবং সেখানে আমরা দেখেছি সে সুস্থ ছিল এবং সে ভালো আছে। সেই সংবাদটা আমরা যখন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি, এই প্রচারণার ফলেই এই দুষ্কৃতিকারীরা যারা উৎসব মণ্ডলকে রাজনীতির হাতিয়ার বানিয়ে তাকে মৃত্যু ঘোষণা করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ দেশপ্রেমিক জনগণের বিরুদ্ধে যারা খেপিয়ে তুলছিল, সেই খেপানোটা যখন থেমে গেছে যে উৎসব বেঁচে আছে, অতএব তাদের সেই অনৈতিক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যে বড় বড় সমাবেশ করবে, সেই সমাবেশ যখন করতে পারতেছে না, তখন তারা এই সজীব কুণ্ডু তপু গিয়েছে হচ্ছে রমনা কালী মন্দিরে একটা প্রার্থনা করতে, সেখান থেকে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার চাই এবং আমরা দেখেছি থানা এইটার মামলা নিতে গড়িমসি করছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, অন্যায়কারী সেখানে আপনার রমনা কালী মন্দির কর্তৃপক্ষ থানায় গিয়ে বলে এসেছে তাদের সামনে মারপিট করেছে এবং তাকে মারধর করার সময় তারা তাকে উদ্ধার করেছে, রক্ষা করেছে। এত বড় মানে সাক্ষী থাকার পরেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না, তাদেরকে এখনো মামলা গ্রহণ করে নাই। আমরা অবিলম্বে প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে তাদের মামলা নিতে হবে এবং এই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আইনের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আমরা এই দুটো দাবি নেই আজকে আমার বক্তব্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য। আমরা সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে আছি। আমরা কোনো সময় মিথ্যা প্রোপাগান্ডা করে এই দেশের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাই না। আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে আমরা সবাই বসবাস করতে চাই।